মহার্ঘ ভাতার পরিবর্তে শিক্ষকদের জন্য কী চিন্তা করছে সরকার দেখে নিই। শিক্ষকদের জন্য ভিন্ন কিছু একটা করার চিন্তা ভাবনা করছে সরকার। অর্থ উপদেষ্টা এ সম্পর্কে বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এই সব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকুরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি আরও বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়, এমন লোক একবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদের মাথা নেড়ে নাসূচক উত্তর দেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে নতুন পে কমিশন তৈরি করে জাতীয় পে স্কেল নতুন ঘোষণা হবে। আপাতত কোনো মহার্ঘ ভাতা বা পে স্কেল করার সম্ভাবনা নাই। স্কুল কলেজ শিক্ষকদের কিছু কিছু বিষয়ে যেখানে ঘাটতি রয়েছে, সেখানে বাড়ি ভাড়া হোক অথবা চিকিৎসা ভাতা হোক, এখানে হয়তো বা কিছু সম্ভব হলে দেখতে পাই।